বিমল সরকার জানতে চান গর্ভবতী মহিলা সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আমল কি? বিশেষ কোনো আমল কোন হাদিসে বলা হয়েছিল আমার জানা নাই, তবে হ্যাঁ, যে কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে, ইস্তেগফার, দুরুদ, দোয়ায়নু, সেগুলো বিশেষ করে পড়বেন, সাদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মোহাম্মদ জুবাইর হাসান জানতে চেয়েছেন সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে, একটি দিলাম নাকি দুটো দিলাম তখন কি করব? যদি এরকম জীবনে প্রথমবার হয় তাহলে সেক্ষেত্রে একটি দিয়েছেন ধরে দ্বিতীয় সেজদা দিবেন এবং শেষে সেজদা সও করে নেবেন। খালেদা মরিয়ম জানতে চেয়েছেন স্কার্ট বা পেটিকোট পরিধান করে নামাজ আদায় করা যাবে কি না? যাবে। আপনি কি পরিধান সালাত আদায় করবেন সেটা বিষয় নয়, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েরা সালাত আদায় করবেন, যেটা দিয়ে পারেন সেটা দিয়ে শরীর ঢাকবেন, ঢেকে আপনি সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। ইরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা? ব্যাখ্যা খোঁজা যেতেই পারে, কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, সেটা শয়তান মানুষকে পেরেশান করার জন্য দেখায় থাকে, অতএব সেটার জন্য পেরেশান হওয়া উচিত নয়, পাত্তা দেওয়া উচিত নয়। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা স্বপ্ন ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা, যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে, আপনার মন সেরকম বলে, তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন। LIID থেকে জানতে চেয়েছেন স্ত্রী যদি মৌখিকভাবে দেন মোহরের টাকা মাফ করে দেন, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, যে কোনোভাবে মাফ করলে সেটা মাফ হিসাবে বিবেচ্য হবে, লিখিতভাবে দিতে হবে এমন কোনো কথা নেই। এটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে আইনিভাবে আপনি অবশ্যই ক্ষমা পেতে হলে আপনাকে এভিডেন্স হাজির করতে হবে লিখিত, আর শরিয়াত দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে মাপ পেতে হলে তিনি মৌখিকভাবে মাফ করে দিলেই মাফ হয়ে যাবে, লিখিতভাবে দেওয়া কোনো জরুরি নয়। তবে স্ত্রীর কাছে মহারানা মাপ চেয়ে নেওয়া এটা কাপুরুষতা এবং এটি ভুল কাজ। তিনি যদি সন্তুষ্ট হয়ে কিছু কমিয়ে দেন তাহলে সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুলুহু হানি আম্মারিয়া, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খাও, ভক্ষণ করো। ফাতেমা ইসলাম সামিয়া আপনি জানতে চেয়েছেন মানুষ মরে গেলে মিলাদ পড়ানো কি জরুরি? না পড়লে কোনো ক্ষতি হবে না, মিলাদ পড়লে বরং বিদআত, এটা বরং পড়াবেন না। মানুষ মারা গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু এটার জন্য কোনো মিলাদ পড়াতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং মিলাদ পড়ানোর কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দেয়নি। তিনি মারা গেলে তার জন্য দোয়া করবেন এবং আরও কিছু করণীয় আছে। এমডি মাজহারুল জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কি? রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোশমেজাজের মানুষ, যারা খুব বিনয়ী মানুষ, বিনম্র মানুষ, ধৈর্যশীল মানুষ, তাদের সাথে উঠা বসা করবেন, এটা একটা ভালো আমল। আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। নাজমুন নাহার মৌসুমী জানতে চেয়েছেন সালাতে হাত বাঁধা সম্পর্কে জানতে চাই। সালাতে হাত বাঁধাটা ফরজ বা ওয়াজিব কিছুই না, এটা সুন্নাত। কেউ যদি হাত নাও বাঁধেন সালাত হয়ে যাবে। NH নাইম জানতে চেয়েছেন মানুষের নজর লাগে, কথা কতটুকু সত্য? জি হ্যাঁ, অবশ্যই সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর হয়, এটা সত্য। মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে, হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায়, তাহলে তার ফলে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে। আর এই জন্য ওই ব্যক্তি, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে, আশ্চর্যান্বিত হলে, অবাক লাগলে, তখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো। তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পায়। আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে, যার বদনজর লেগেছে মনে হয়, তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন, অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন।